বছরের প্রথম দিন পশ্চিমবঙ্গের যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছিল বন্দে ভারতের দরজা। প্রথম দিনেই আগ্রহ ছিল চোখে পড়ার মতো। অনেকে শুধুমাত্র নিউ জলপাইগুড়ি গিয়ে আবার ফিরেও এসেছেন। তবে প্রথম দিনের অভিজ্ঞতা তাদের মধুর হয়নি। অনেকেই প্রত্যাশা করেছিলেন হয়তো একেবারে রাজকীয় পরিষেবা পাওয়া যাবে, কিন্তু তাদের অনেকেই আশাহত হয়েছেন বলেই অভিযোগ যাত্রীদের। প্রথম শ্রেণীর ট্রেনের তকমা তার গায়ে, অথচ বঙ্গে বন্দে ভারত এক্সপ্রেসে ওয়াইফাইয়ের সুবিধা মেলেনি বলেই অভিযোগ। শৌচাগারে জলের টান, দুই কামরার মধ্যবর্তী দরজা ঠিকঠাক না খোলা, চা প্রাতরাশ সব যাত্রীর কাছে যথাসময়ে পৌঁছে দিতে না পারার মতো পরিষেবাগত অভিযোগ অনেক। সব মিলিয়ে রাজনীতির ভাষা অনুসরণে বলতে গেলে বঙ্গে বন্দে ভারতের প্রথম বাণিজ্যিক যাত্রা নিয়ে যাত্রী সাধারণের প্রতিক্রিয়া মিশ্র। যাত্রা শুরু থেকে বিভিন্ন স্টেশনে পৌঁছানো পর্যন্ত ট্রেনটি যে সময়ানুবর্তিতা দেখিয়েছে তাতে কম বেশি সকলেই তুষ্ট হলেও অনেকের কাছে চা প্রাতরাশ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সময়ের সেই অনুগমন দেখা যায়নি বলেই অভিযোগ। পরিষেবায় পূর্ণ মান পাওয়া নিয়ে সংশয় তাই থেকেই গেল বন্দে ভারতের। রবিবার ভোর ৫টা ৫০ ট্রেন হাওড়া থেকে রওনা হওয়ার অন্তত ২ ঘন্টা আগে বন্দে ভারত ১১ নম্বর প্ল্যাটফর্মে এসে অপেক্ষা করছিল। ছুটির দিন হলেও যাত্রীদের উৎসাহে ঘাটতি ছিল না। এদিন ভোরে ঘন কুয়াশা থাকা সত্ত্বেও বন্দে ভারত নির্ধারিত সময় সকাল ৭টা ৪০ বোলপুর পৌঁছয়। মালদহে পৌঁছে যায় প্রায় ২৫ মিনিট আগে। সেখানে ওই সময়টুকু অপেক্ষা করে ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনেও পৌঁছয় প্রায় নির্ধারিত সময়ে। ২ মিনিট দেরি হলেও যাত্রীদের অনেকেই সেটাকে লেট বা বিলম্ব বলতে রাজি নন। রাতে ফিরতি পথেও নির্দিষ্ট সময়ে ১৩ মিনিট আগে ১০টা ২২ হাওড়ায় পৌঁছে যায় বন্দে ভারত। কিন্তু অনেক যাত্রী প্রশ্ন তুলেছেন ওই ট্রেনের কামরার ভিতরকার বিভিন্ন সেন্সর নিয়ন্ত্রিত স্বাচ্ছন্দ্য নিয়ে। অভিযোগ, দুটি কামরার মাঝখানের কাচের দরজা অনেক ক্ষেত্রেই ঠিকমতো খুলছিল না এবং এক্সিকিউটিভ শ্রেণীর কয়েকটি শৌচালয়ে জল ফুরিয়ে যাওয়ার অভিযোগ করেন অনেকেই। বেশ কিছু ক্ষেত্রে সেন্সর নিয়ন্ত্রিত সোপ ডিসপেন্সার ঠিকমতো কাজ না করার অভিযোগ শোনা গিয়েছে। ট্রেনের এক যাত্রী সায়ন চক্রবর্তী জানান, খাবারটা যাওয়া ভালো দিয়েছিল, আসার সময় খাওয়া নিয়ে খুবই ঝামেলা হয়েছে। এক একটা কোচে এক এক রকম খাবার দেওয়া হচ্ছে। যেমন সন্ধ্যেবেলা যে ইভিনিং স্ন্যাক্সটা আছে, আমাদের কেক মিষ্টি দেওয়ার কথা, কোনো কোনো কোচে কেক দিয়েছে, কোনো কোনো কোচে মিষ্টি দেয়নি, আবার কোনো কোনো কোচে কেক মিষ্টি দুটোই দিয়েছে। কথা হচ্ছে ভাড়া তো সবাই সেম দিচ্ছে, তাহলে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, কেন এরকম হবে? জেনারেল পাবলিক উঠে পড়ছে, ট্রেনের ভেতর ছবি তুলছে। মালদা টাউনে একজন আটকে গেছিলো, ট্রেন আবার থামিয়ে তাদেরকে নামানো হয়েছে গার্ড সাহেবের কেবিন থেকে। তারপরে আজকে আমি হাওড়া থেকে এনজিপি গেছি, এনজিপি থেকে আবার হাওড়া এলাম। হাওড়া থেকে যখন আমি ঢুকছি এত ভিড় ঢোকা যাচ্ছে না। এখানে তো একটু আরপিএফ দেওয়া দরকার ছিল। এখানে ট্রেনে উঠে পায়খানা টয়লেটগুলো অপরিষ্কার করে দিয়ে চলে যাচ্ছে, কালো কালো করে দিচ্ছে মেঝেগুলো। কেন এরকম হবে? আমরা তো এত টাকা দিয়ে চলছি, এত প্রিমিয়াম একটা গাড়ি যেটা কিনা নরেন্দ্র মোদী উদ্বোধন করেছে, তাহলে কেন এরকম হচ্ছে? এটা তো খাবারের কোয়ালিটি কি ছিল? খাবারের কোয়ালিটি শতাব্দীর যা খাবারের কোয়ালিটি ওরকমই ছিল। কি কি ছিল আগে? শতাব্দীতে যেরকম থাকে জিরা রাইস বা ভাত, তারপরে ডাল, তারপরে হচ্ছে মাংস, দুটো করে পরোটা। এখানে শুধু একটা আলাদা হচ্ছে কি ফিশ ফিঙ্গার ছিল, তাও পাতলা, একদম সরু। আমি ছবি দেখাতে পারি, একদম সরু। আর যারা ভেজ তাদের পনির পকোড়া ছিল, ওটা নিয়েও ঝামেলা হয়েছে। কোনো কোনো কোচে ফিশ ফিঙ্গারও পৌঁছায়নি, পনির পকোড়াও পৌঁছায়নি। আমাদের কোচে আমরাই পাইনি। তাহলে কেন এরকম হচ্ছে? যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকম নয়, মান খুবই খারাপ বলবো। মানে যেরকম ভাড়া সেই অনুযায়ী নয়। রাইস ভালো নয়, ঠান্ডা, ডাল তেমনি, চিকেনটা তো শক্ত, মানে বয়স্ক লোকেদের পক্ষে খুবই অসুবিধে খাওয়া। আর যাওয়ার সময় আমি গেছি এবং এসছি আজকে, যাওয়ার সময় যেটা ব্রেকফাস্টে ডিম টোস্ট মানে ডিমের অমলেটটা দিয়েছিল, পোচ দিয়েছিল, একেবারেই লিকুইড, মানে কাঁচা বলা যেতে পারে, ফেলে দিতে হয়েছে। এটা তো এক্সপেক্ট করা যায় না। 100 বার সেটাই। আর যাওয়ার সময় ক্লিনিংটা ভালো পেয়েছি, আসার সময় সেরকম পাইনি। এবং যাওয়ার সময় যেটা খুব আশ্চর্য লেগেছে, ফার্স্ট টাইম মানে হাওড়া থেকে যাচ্ছে এনজিপি, সেখানে আমার E2-তে কোচ মানে সিট ছিল, সেখানে দুটো বাথরুম বন্ধ করে দেওয়া হলো টেকনিক্যাল প্রবলেমের জন্য, জল পড়েনি খানিকটা যাওয়ার পর থেকে। এটা খুব আশ্চর্যজনক, মালদার থেকে আশ্চর্যজনক এটা।
যে একটা প্রিমিয়াম ট্রেনে দুটো বাথরুম বন্ধ করে দেওয়া, এটা কিন্তু খুব আশ্চর্য লেগেছে। কাকে দোষে করবেন? ভারতীয় রেলকেই বলবো যে তাদের তো দেখা উচিত, কন্ট্রাক্ট নিয়েছে তাকে। যে কন্ট্রাক্ট নিয়েছে সেটা তারা বুঝবে, আমাদের নয়। পুরো ভর্তি ট্রেনে ক্যাটারিং কর্মীদের পরিষেবায় ঘাটতি ছিল বলেই অভিযোগ ওঠে। অনেকেরই অনুযোগ, অল্প কর্মী দিয়ে পুরো ট্রেন সামলাতে গিয়ে বহু যাত্রীর কাছে চা, কফি, প্রাতরাশ পৌঁছে দিতে দেরি হয়েছে। এদিন হাওড়া থেকে এনজেপি বা নিউ জলপাইগুড়ির পথে বন্দে ভারতের প্যান্ট্রিতে জল গরম করার মেশিনে গোলমাল দেখা দেওয়ায় চায়ের জল গরম হচ্ছিল না বলেই অভিযোগ। কিছু যাত্রীর বক্তব্য, সেই কারণেই অনেককে চা ও প্রাতরাশ দেরিতে করতে হয়। তবে দুপুরের খাবার ঠিক সময়ে মিলেছে বলে জানান তারা। হাওড়া স্টেশনে বন্দে ভারত উটকো লোকজনের উঠে পড়ার ঘটনাও ঘটেছে এদিন। ওই ঘটনায় নিরাপত্তা নিয়ে যাত্রীদের অনেকেই উদ্বিগ্ন। প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, হাওড়া ট্রাইব টিভি।